লাস্ট কোশ্চেন নাম্বার 12 বলেছে প্রাণী হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ। তো আমরা উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে তো অনেক রকম প্রয়োগ দেখে এসেছিলাম কৃষিকার্যের ক্ষেত্রে। তো প্রাণী হরমোনের ক্ষেত্রেও আমাদের কিন্তু কিছু কম ব্যবহারিক প্রয়োগ আছে, কিন্তু হ্যাঁ আছে। তো দুটির যদি কথা বলে তাহলে আমরা ফার্স্ট যে পয়েন্টে লিখবো সেটা হচ্ছে গরুর পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, গরুর যে পিটুইটারি গ্রন্থি সেখান থেকে গরুর পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমার একটা হরমোন ক্ষরিত হয়। সেই হরমোনটার কি নাম? বিএসটি। গরুর ক্ষেত্রে এটাকে বিএসটি বলে। এটা আর কিছুই নয়, সোমাটোট্রপিন হরমোন, কিন্তু এটা বোভিন সোমাটোট্রপিক হরমোন। বোভিন বোভিন হচ্ছে আমাদের গরুর জাত বা গরুর যে গোত্র সেটাকে আমরা বোভিন বলি। ঠিক আছে, বোভিন সোমাটোট্রপিন। তো এই যে হরমোনটা বিএসটি, এটা যদি আমরা কোনো গরু, যে গরুর হয়তো দুগ্ধক্ষরণ সেরকম ভাবে হচ্ছে না, তো সেই রকম গরুতে যদি আমরা এটা ইনজেকশনের মাধ্যমে তাদেরকে দিই, ইনজেক্ট করি তার ভেতরে, শরীরের ভেতরে, তাহলে কিন্তু তাদের দুগ্ধ উৎপাদন ক্ষমতা অনেক হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, দুগ্ধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এটা জেনারেলি আমরা একটা টেকনিক নিই, আরডিএনএ টেকনোলজি। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা তোরা 11-12-এ জানতে পারবি। আচ্ছা, 2 নম্বর যেটা আরেকটা ব্যবহারিক প্রয়োগ সেটা হচ্ছে আমাদের এই যে পোনা মাছ বা কার্প। ঠিক আছে, পোনা মাছ যারা, ঠিক আছে, তো তাদের পিটুইটারি নির্যাস ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, তাদেরকে কি করা হয়? পিটুইটারি নির্যাস দেওয়া হয়। ঠিক আছে, সেটা দিলে কি হয়? স্ত্রী আর পুরুষ মাছকে প্রজননে উদ্দীপিত করা হয়। সেটা যদি দেওয়া হয়, স্ত্রী ও পুরুষ মাছ প্রজননে উদ্দীপিত হয়। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই যে পোনা মাছের আলাদা করে আমি পিটুইটারি নির্যাস দিলে তারা তাদের প্রজনন উদ্দীপনা আরো বেড়ে যায়, প্রচুর পরিমাণে আরো মাছ চাষ করার জন্য আমরা এই প্রসেসটা জেনারেলি ফলো করি। তো এই যে প্রসেসটার নাম, এই প্রসেসটার মেইনলি নাম হচ্ছে প্রণোদিত প্রজনন। প্রণোদিত প্রজনন, যেটাকে আমরা ইনডিউসড ব্রিডিংও বলি, বা আরেকটা কথায় হাইপোফাইজেশনও বলা হয়। ঠিক আছে, কিছুই না, যে এফএসএইচ এলএইচ যে হরমোনগুলো আছে সেগুলোর ব্যাপারগুলোকে বাড়ানো হয় এবং সেগুলো যাতে জলদি ক্ষরণ হয়, আহ, ফলে আমাদের এই মাছেদের ব্রিডিং ঘটানোর ব্যাপারটা এবং মাছের যে পরিমাণটা সেটা আমাদের মেইনলি বাড়ার জন্য, হ্যাঁ, আমাদের এই মাছের যারা ব্যবসায়ী তাদের সুবিধার জন্যই তারা এই ব্যাপারগুলো কিন্তু করা হয়। ক্লিয়ার? পিটুইটারি নির্যাস একটা, আর একটা হচ্ছে বিএসটি সোমাটোট্রপিন হরমোন, যেটা সেইটার ক্ষরণ বাড়িয়ে। ঠিক আছে, তো এই দুটো আমরা মোটামুটি ব্যবহারিক প্রয়োগ অন্যান্য অ্যানিম্যালদের ক্ষেত্রে দেখতে পাই। এছাড়াও আমাদের হিউম্যানদের ক্ষেত্রেও ব্যবহারিক প্রয়োগ আছে। ঠিক আছে, তো এই দুটো মোটামুটি মনে রাখ। এটা মোটামুটি এই উদাহরণটা তো আমাদের বইতেও অনেক জায়গায় পেয়ে যাবি, পোনা মাছের যে পিটুইটারি নির্যাসের ব্যাপারটা। সো থ্যাংক ইউ, পরের দিন দেখা হচ্ছে।